ভারত বনাম দক্ষিণ আফ্রিকা যে 5 ম্যাচের টি-20 সিরিজ রয়েছে সেখানে কিন্তু ভারতের দল ঘোষণা করা হয়ে গিয়েছে। 15 জনকে ভারতীয় দল সিলেক্ট করেছে, যার মধ্যে 4টি ব্যাটসম্যান, 2টো উইকেট কিপার, 4টে অলরাউন্ডার এবং 5টি বলার রয়েছে। এইবারে এই টি-20 সিরিজে কারা কারা সুযোগ পাচ্ছে নতুন করে এবং কারা কারা কামব্যাক করছে তাদেরকে নিয়ে আজকে ছোটোখাটো আলোচনা করব। তো নমস্কার, আমি প্রিন্স, ক্রিকেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করব। প্রথমত 4টি ব্যাটসম্যানকে ভারতীয় দল সিলেক্ট করেছে। সেখানে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব এবং শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেন হিসেবে রাখা হয়েছে এবং শুভমান গিলের পাশে কিন্তু একটা স্টার মার্ক দেওয়া হয়েছে। তার কারণ শুভমান গিল খুব ইম্পর্টেন্ট প্লেয়ার এবং ইম্পর্টেন্ট প্লেয়ারের সাথে সে কিন্তু এখনও পর্যন্ত তার ঘাড়ে যে চোটটা আছে, যদি তার সেই চোটটা ঠিক হয় তাহলে কিন্তু সে খেলতে পারবে, আদারওয়াইজ যদি ঠিক না হয় তাহলে কিন্তু খেলতে পারবে না। সুতরাং এতটাই ইম্পর্টেন্ট প্লেয়ার শুভমান গিল, তাকে মানে স্টার মার্ক করা হয়েছে, মানে তাকে খেলতেই হবে। যদি সামান্য একটু চোট থাকে তাও তাকে হয়তো খেলাতে হবে এবং হয়তো তাকে রেস্ট পুরোপুরি দেয়া হচ্ছে না। এটা আমি খুবই ক্ষুব্ধ আর কি। এবং সেক্ষেত্রে শুভমান গিলকে প্রপার রেস্ট দেওয়া হচ্ছে না। তিনি তো ওয়ার্ল্ড কাপের ভাইস ক্যাপ্টেন হবে এবং তাকে কিন্তু স্টার মার্ক করা হয়েছে বাই বিসিসিআই। তার মানে বিসিসিআই থেকে তাকে নির্দেশ জারি করা হয়েছে যে খুব তাড়াতাড়ি যেন সে সুস্থ হয়ে যায় এবং এমনটা রিপোর্টস আসছে যে তিনি অনেকটাই সুস্থ হয়ে গিয়েছেন এবং হয়তো সাউথ আফ্রিকান সিরিজে আমরা তাকে দেখতে পারবো। এইবারে 3 নম্বর ব্যাটসম্যান হিসেবে অভিষেক শর্মাকে রাখা হয়েছে। অভিষেক শর্মাকে কিন্তু আমরা অলরাউন্ডার লিস্টে দেখছি না। এরপরে তিলক ভার্মাকেও কিন্তু 4 নম্বর ব্যাটসম্যান হিসেবে রাখা হয়েছে। সুতরাং এই 4 জনের মধ্যে তো টপ অর্ডার 4টে আমরা পেয়ে যাচ্ছি, যেমন অভিষেক, শুভমান গিল ওপেনিং এবং নাম্বার 3-এ তিলক, নাম্বার 4-এ সূর্যা। তো এতটুকু তো ঠিকঠাক রয়েছে। এইবারে রয়েছে উইকেট কিপারে, যেখানে 2 জনকে সিলেক্ট করা হয়েছে। 1 নম্বরে হচ্ছে জিতেশ শর্মা, 2 নম্বরে হচ্ছে সঞ্জু স্যামসন। সেখান থেকে আমার মতানুসারে জিতেশ শর্মাকে সুযোগ দেওয়া উচিত। হ্যাঁ, সঞ্জু স্যামসন তাকে অনেকটা সুযোগ দেওয়া হয়েছে, তবে সে সুযোগের কিন্তু সদ্ব্যবহার করতে পারেনি। তো সেক্ষেত্রে আমি বলবো জিতেশ শর্মাকে সুযোগ দেওয়া উচিত। অলরাউন্ডারের ক্ষেত্রে কিন্তু 4 জনকে রাখা হয়েছে, যেখানে ওয়েলকাম ব্যাক হার্দিক পান্ডিয়া। তিনি স্মার্ট ক্রিকেট অর্থাৎ সৈয়দ মুশতাক আলী ট্রফিতে খুব ভালো পারফরমেন্স করছে, ব্যাট হাতে বল হাতে খুব ভালো অলরাউন্ডিং পারফরমেন্স করছে, যার জেরে কিন্তু তাকে দলে নেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকে। এবং তার সাথে তার শুভাকাঙ্ক্ষী শিবম দুবে এবং অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর, মানে গৌতম গম্ভীরের ফেভারিট প্লেয়ার ওয়াশিংটন সুন্দরকে কিন্তু নেওয়া হয়েছে। সেক্ষেত্রে 4টি অলরাউন্ডারের ক্ষেত্রে হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেলকে কিন্তু প্রথম 11 জনের মধ্যে রাখা উচিত। ওয়াশিংটন সুন্দরকে রেস্ট দেওয়া উচিত, তার কারণ তিনি টেস্ট ম্যাচ খেলে এসছে, ওয়ানডে খেলে এসছে, তাকে কিন্তু রেস্ট দেওয়া উচিত গৌতম গম্ভীরের। নেক্সট হচ্ছে বলার হিসেবে তারা 5টা বলারকে রেখেছে। 1 নম্বরে অবশ্যই জাসপ্রীত বুমরা এবং 2 নম্বরে হচ্ছে আমাদের টি-20 বেস্ট বলার ইন্ডিয়া টিমে, সেটা হচ্ছে আমাদের আর্শদীপ সিং। 3 নম্বরে রেখেছে হচ্ছে বরুণ চক্রবর্তী, ফ্রন্ট লাইন স্পিনার, এবং তার সাথে তার শুভাকাঙ্ক্ষী কুলদীপ যাদবকেও কিন্তু রাখা হয়েছে এই টিমে। ও আরও একটা ফাস্ট বলারকে যোগদান করা হয়েছে এই টিমে, সেটা হচ্ছে হর্ষিত রানা। তো এই 15 জনকে নিয়ে কিন্তু ভারত একটা মজবুত দল তৈরি করেছে। তো সেক্ষেত্রে এখানে একটা নাম মিসিং রয়েছে, সেটা হচ্ছে রিঙ্কু সিং। রিঙ্কু সিংয়ের নাম কিন্তু এখানে মিসিং রয়েছে, যেটা দেখে আমি অনেকটাই অবাক হয়েছি। তার কারণ রিঙ্কু সিংকে কিন্তু সেরকমভাবে সুযোগ দেওয়া হচ্ছে না, এবং সুযোগ না দেওয়া সত্ত্বেও শুভমান গিলকে সুযোগ অনেক দেওয়া হয়েছে, তিনি কিছু করতে পারেনি। সঞ্জু স্যামসনকে সুযোগ অনেক দেওয়া হয়েছে, তিনি কিছু করতে পারেননি। তাদেরকে কিন্তু টিমে আবার ব্যাক করা হয়েছে, কিন্তু রিঙ্কু সিংয়ের বেলা কিন্তু সেটা হয়নি, যার জন্য আমি একটুখানি ডিসঅ্যাপয়েন্টেড আছি যে রিঙ্কু সিংয়ের কিন্তু এই 15 জনের জায়গা অন্তত পাকাপুক্ত করা উচিত ছিল। তার কারণ শুভমান গিলকে আরেকটা এই সিরিজটা হয়তো তাকে রেস্ট দিলে আমার মতে ঠিক হতো। তার কারণ সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ রয়েছে এবং টি-20 ওয়ার্ল্ড কাপে সম্ভবত স্টার প্লেয়ার তিনিই থাকছেন। তাকে স্টার মার্ক করে দিয়েছে বিসিসিআই, তাকে হচ্ছে এখন সাবধানে থাকতে হবে, সাবধানে প্র্যাকটিস করতে হবে, চোট পেলে হবে না, তাকে একদম ইম্পর্টেন্ট প্লেয়ার হিসেবে রেখেছে বিসিসিআই। সেক্ষেত্রে শুভমান গিলকে তো সরানো যাবে না। তো শুভমান গিলকে ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা দেখতে পারবো, এটা নিশ্চিত, কিন্তু তার আগে কিন্তু তাকে প্রপার রেস্ট দেওয়া উচিত আমার মতে। সেটা কিন্তু শুভমান গিল পাচ্ছে না, এবং এখান থেকে হঠাৎ করে কোথাও একটা রিঙ্কু সিং কিন্তু বাদ হয়ে গেল এবং বাদ করে দিল গৌতম গম্ভীর। আমি জানি না এটা গৌতম গম্ভীর করেছে কি ইন্ডিয়ান টিম সিলেক্টার করেছে, এটা জানি না, তবে এটা কিন্তু খুব একটা
খারাপ কাজ। তার কারণ একটা প্লেয়ারকে তুমি সুযোগ দিওনি এবং তাকে তুমি সরিয়ে দিচ্ছ, তার কিন্তু পারফরমেন্স তুমি দেখোনি, কিন্তু না দেখা সত্ত্বেও কিন্তু তোমরা সরিয়ে দিচ্ছ, সুতরাং এটা কিন্তু একটা খারাপ কথা। যাই হোক, এই 15 জনের মধ্যে যদি আমাকে বলা হয় যে সম্ভাব্য একাদশ কি হতে পারে সাউথ আফ্রিকার বিপক্ষে, আমি বলবো শুভমান গিল এবং অভিষেক শর্মা ওপেনিং। অবশ্যই তারা ওপেনার জুটি হিসেবে খুবই সুন্দর। নাম্বার 3-এ আমি সূর্যকুমার যাদবকে রাখতে চাই, নাম্বার 4-এ তিলক ভার্মাকে রাখতে চাই, আর নাম্বার 5-এ রাখতে চাই উইকেট কিপার হিসেবে জিতেশ শর্মাকে। তার কারণ সঞ্জু স্যামসনকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, সামনে ওয়ার্ল্ড কাপ, সুতরাং আমাদের এখন অনেকগুলো এক্সপেরিমেন্ট করতে হবে। সেক্ষেত্রে আমি জিতেশ শর্মাকে রাখতে চাই নাম্বার 5-এ। নাম্বার 6-এ আমি অবশ্যই হার্দিক পান্ডিয়াকে রাখতে চাই, নাম্বার 7-এ শিবম দুবে, নাম্বার 8-এ অক্ষর পটেল। এবার অনেকেই বলছে নাম্বার 8-এ অক্ষর পটেল কেন, ওয়াশিংটন সুন্দর না কেন? তার কারণ ওয়াশিংটন সুন্দর ওয়ানডে খেলেছে, টেস্ট খেলেছে, সুতরাং আমি বলবো অক্ষর পটেলকে সুযোগ দেওয়া উচিত। আর এক্ষেত্রে বোলিংয়ের লিস্টে কিন্তু 3টে বোলারকে রাখা উচিত। 1 নম্বরে জাসপ্রীত বুমরা, 2 নম্বরে আর্শদীপ সিং এবং 3 নম্বরে হচ্ছে বরুণ চক্রবর্তী। তো এইটা হয়ে গেল ভারতীয় দলের প্রবাবল 11 বা সম্ভাব্য একাদশের স্ট্রাকচারটা। তো আপনাদের কি মনে হয় সম্ভাব্য একাদশে কারা কারা জায়গা পেতে পারে? অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন, যাতে এরকম আরও অনেক ভিডিও আপনাদের কাছে আসতে পারে। চলো, আজকে আর বেশি কিছু বলবো না, টাটা।